এই কি অবস্থা সবার? আজকে আমরা দেখবো অটোমেশন, ইমেল অটোমেশন। যেমন আমি নতুন একটা শিট নিয়েছি, নাম দিলাম হচ্ছে ইমেল অটোমেশন। এটা কালার একটু চেঞ্জ করে দিই, কালারটা হবে এইটা। ওকে, এটা হচ্ছে ইমেল অটোমেশন। তিনটা কলাম নিয়েছি, হচ্ছে নাম, ইমেল এবং মেসেজ। ঠিক আছে, নাম এখানে, ইমেল হচ্ছে এটা, আর হচ্ছে মেসেজ। কি কি মেসেজ যাবে এই ইমেলে? ওকে, আর নাম ধরে যাবে। যেমন যদি কোনো একটা ফর্ম সাবমিট করে, এখানে নাম আসবে অটোমেটিক্যালি, ইমেল আসবে অটোমেটিক্যালি, মেসেজও আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যদি ইমেল অটোমেট করতে চাই তাহলে একটা ওয়েলকাম মেসেজ তাহলে এই ইমেলগুলোতে সেন্ড করে দিতে পারি। সেটা কারণ হচ্ছে যদি ডাটা ইনপুট হওয়ার সাথে সাথে তাদেরকে ওয়েলকাম ইমেল অটোমেটিক্যালি সেটা সেন্ড করতে পারি। সো আমরা এখন রটাটা দিয়ে দেখবো, পর অটোমেটিক দেখতেছি আর কি কি করা যায়। সো এটা হচ্ছে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। ওকে, সো আমরা ট্যাপ স্ক্রিপ্ট ওপেন করলাম, পানি খেয়ে নেই। এগুলো হচ্ছে আগে ছিল মেনুতে, যেমন এই যে মেনু, মাই মেনু। এখানে ইমেলস, সেন্ড ইমেলস নামে আমরা একটা কি তৈরি করছি, এক সেপারেটর সেন্ড ইমেলস নামে একটা আইটেম তৈরি করছি। আমরা একটা ফাংশন নেব, সেটা কি সেন্ড ইমেলস নামে। ফাংশনটা আমি এখানে লিখে রেখেছি স্ক্রিপ্ট, এই যে ফাংশন সেন্ড ইমেলস, এটা পুরোটা কপি করব। কপি করে এই স্ক্রিপ্টে এটা পেস্ট করে দেবো। এই যে সেন্ড ইমেলস নামে একটা ফাংশন নিলাম, এটার সাথে মিল রেখে এই ফাংশনের কাজ করবি স্প্রেডশিটে। এখানে লেখা আছে রো 2 নাম্বার। 2 নাম্বার কেন? আমাদের এখানে প্রথম রোয়ে শুধু নাম আছে, সো এটা কাজ দরকার নেই। 2 নাম্বার থেকে সেন্ড হবে, ঠিক আছে। তারপর এখানে স্টার্ট রো 1 2 3 দেখা নাই। তারপর হচ্ছে বের করে দিই কমেন্ট। এটা হচ্ছে কলাম এ, কলাম বি, কলাম সি হিসেবে থাকে। জিনিসটা ভালো লাগতেছে, শুধু ইমেল বা মেসেজ যদি থাকে। যদি ইমেল এন্ড মেসেজ, এটা হচ্ছে রো নাম্বার 1 0 থেকে শুরু, যে কোনো কলামই 0 থেকে শুরু হবে, 0 1 2 এরকম শুরু হবে আর কি। সো এটা আমরা হচ্ছে রান দিলাম, সেভ করলাম আর কি প্রজেক্ট। আমরা এখন ট্রিগার দিই নেই, ট্রিগারটা পরে দেখব। সেভ করলাম, এটা কি করলাম, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখেন অ্যাপ স্ক্রিপ্ট চলে গেছে। অ্যাপ স্ক্রিপ্ট চলে যাওয়ার পরে আমরা এখান থেকে ওপেন করে শুধু এইটার জন্য অ্যাপ স্ক্রিপ্টটা রান হবে। সো আমরা এখান থেকে অ্যাপ স্ক্রিপ্ট রান করলাম, রান করার পরে এটা আসলো। ঠিক আছে, আমরা কিন্তু এখনো ট্রিগার দেই নেই, একটু পরে দেবো। আমরা ম্যানুয়ালি হচ্ছে ইমেল সেন্ড করবো, যতগুলো ইমেল আছে ততগুলো ইমেল সেন্ড হবে। তো সেন্ড ইমেল দিলাম, রানিং, ফিনিশড স্ক্রিপ্ট। ওকে, আমাদের স্ক্রিপ্ট ফিনিশড হয়েছে। এটা হচ্ছে আমার নিজের এই ইমেল থেকে আমার খোলা, এখানে যে ইমেল থেকে হচ্ছে খোলা স্ক্রিপ্ট রান করতেছে। আবার এই ইমেলই আমার নিজেকে নিজে পাঠানো হবে। যেমন এখানে যে মেলটা চলে আসলো, ঠিক আছে। মেলটা চলে আসলো, ডিয়ার মেহেদি, নাম দিয়েছিলাম কি, মেহেদি। এই যে মেহেদি, এই ইমেল, বেস্ট উইশেস ফর জয়নিং উইথ আস। এই যে বেস্ট উইশেস ফর জয়নিং উইথ আস। আর কিছু বডি টডি লেখা থাকলে তখন এটা আসতো আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইমেলের অটোমেশন। অটোমেটিক্যালি চলে যাবে, বাট এটা ম্যানুয়ালি চলে আসছে। আমরা সেন্ড করলে সেন্ড আসবে, কিন্তু দেখা যাচ্ছে আমরা অটোমেট করবো কিভাবে? যদি কোনো ফর্ম সাবমিট করার পরে এখানে ডাটা আসে, একটা ওয়েলকাম ইমেল যাবে, বা কিছুক্ষণ পরে ইমেল যাবে, আধা ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর, তখন এটা আমরা ট্রিগার তৈরি করবো। এই যে ট্রিগার। ওকে, ট্রিগার, ক্রিয়েট নিউ ট্রিগার। এখানে কি অন ওপেন, ঠিক আছে। অন ওপেন মানে কি, যদি এই শিটটা ওপেন হয় তখন মেলটা যাবে, ঠিক আছে। এটা, আর যদি মেনু আইটেম, ক্লিয়ার সেলস, যদি ওই সেল ডাটাগুলো ক্লিয়ার করা হয় তাহলে এটা যাবে। আমরা হচ্ছে অন ওপেন দেবো না, আমরা হচ্ছে সেন্ড মেল দিব। সেন্ড মেলের যে ফাংশনটা তৈরি করছি সেটা দেবো আর কি। সেন্ড মেল কি হবে, হেড, এটা সবসময় হেডে থাকে, ডিপ্লয়মেন্ট শুড রান হেডে। ইভেন্ট সোর্স হচ্ছে ফ্রম স্প্রেডশিট। এটা হচ্ছে স্প্রেডশিট থেকে। ইভেন্ট সোর্স স্প্রেডশিট থেকে কি হবে, যদি স্প্রেডশিট ওপেন হয়, স্প্রেডশিট যদি ওপেন হয় তাহলে নোটিফাই মি ইমিডিয়েটলি, এখনই ফেইল নোটিফিকেশন সেটিংস। যদি ইমেল না যায় তাহলে এটা হচ্ছে
ফেল নোটিফিকেশন সেটিংস, যদি কোনো ইমেল না যায়, কোনো এরর আসে, তখন ইমিডিয়েটলি নোটিফাই করবে আমাকে। ওকে, আর এটা কি সিলেক্ট ইভেন্ট সোর্স। ইভেন্ট সোর্স কি ফ্রম স্প্রেডশিটে কি আছে, স্প্রেডশিট যদি ওপেন করা হয় তাহলে ইমেল যাবে অটোমেটিক্যালি, স্প্রেডশিট যদি এডিট করা হয় তাহলে অটোমেটিক্যালি ইমেল যাবে। অন চেঞ্জেস, এডিট কিভাবে হয়, যদি আমরা কোনো আপডেট করি, যে কোনো কিছু কোর্সের বা কোনো কিছু আপডেট করি, লেখা টেখা যাই হোক, কোনো আপডেট জানানোর ক্ষেত্রে, এডিট করার ক্ষেত্রে, তখন এটা চলে যাবে। তারপর হচ্ছে অন চেঞ্জেস, অন ফর্ম সাবমিট, ফর্ম সাবমিট করলে স্প্রেডশিটে যদি কোনো ফর্ম সাবমিট করে তখন সেটা অটোমেটিক্যালি আর কি হবে, চলে যাবে আর কি। অন ফর্ম সাবমিট, অন ফর্ম সাবমিট দিব না, অন ওপেন দিলে এটা। তো টাইম ড্রিভেন দিই আমরা, টাইম ড্রিভেন কি হচ্ছে, মিনিট। স্প্রেডশিট টাইম ড্রিভেন দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটা কি স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম, কোন ডেট, কোন তারিখে, কত মাস, কত সালে, কত সময় যাবে, সেটা স্পেসিফিক টাইম দিতে হবে। এটা কিসের টাইমে, এস্টিমেটেড হচ্ছে ডেট অ্যান্ড টাইম, জিএমটি 6টা। জিএমটি 6টা মানে কি, আমরা ওই যে সেটিংসে গিয়ে দেখছিলাম না, টাইম অ্যান্ড ডেট সেট করে, ওইটা এখানে চলে আসছে। ওইখানে যা দেবেন, বিদেশি টাইম হলে বিদেশি, দেশি হলে দেশি। স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম, মিনিটস টাইমার, কত মিনিট পর পর যাবে আর কি, এভরি মিনিট পর পর যাবে না 5 মিনিট পর পর, না এভরি 30 মিনিট পর পর, এভরি 30 মিনিট পর পর। আওয়ার, ডে, উইকলি, মান্থ টাইমার, সিলেক্ট ডে অফ মান্থ, কত তারিখ, 15 তারিখ, প্রত্যেক মাসের মিডনাইট অ্যাট কত, 5টা থেকে 5 PM টু 6 PM, 5টা থেকে 6টার মধ্যে, এইগুলো যাবে আর কি। এরকম টাইম নিজে দেখবেন আর কি। ফ্রম ক্যালেন্ডার থেকে ক্যালেন্ডার আপডেটেড, ক্যালেন্ডার ওনার ইমেল, এটা দিলাম। ক্যালেন্ডারে আমরা ক্যালেন্ডার দিব না, ক্যালেন্ডারে এটার সাথে লিঙ্ক করা যায়। আমরা কি ফ্রম স্প্রেডশিট অন ওপেন, অন এডিট, অন চেঞ্জেস, অন ওপেন করলাম, স্প্রেডশিট ওপেন করলে এটা অটোমেটিক চলে যাবে। দেখি কি অবস্থা, সেন্ড ইমেলস, এটা ট্রিগার দিলাম। আমরা কিন্তু এখন আর ম্যানুয়ালি তৈরি করবো না, আমরা এটা ঠিক আছে। আমরা এখানে যদি এখন রিলোড দিই, রিলোড দিলেই তো ওপেন হয়, তাই না, তাহলে অটোমেটিক্যালি ইমেল যাবে। আমি এই যে এই ইমেলটা ডিলিট করে দিই, হয়ে গেল। এগুলো ডিলিট করে দিই, তারপর আমরা দেখি কি অবস্থা। আমরা এখন এটা রিলোড দেবো, রিলোড দেওয়ার পরে দেখি আমাদের মেসেজ আসছে কিনা। স্ক্রিপ্টটা কিন্তু চলে গেছে, ঠিক আছে, স্ক্রিপ্ট চলে গেছে। এখন দেখি মেসেজ আসছে কিনা। এই তো আমাদের মেসেজ আসার কথা। ওকে, এই তো আমাদের মেসেজ আসার কথা, দেখি কি হয়। এই যে আমাদের মেসেজ চলে আসছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ।